এখানে একটা কাজ করব, যে আজকে আমরা জানবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমি আজকে ব্যাকগ্রাউন্ডের পজিশন সম্পর্কে আমরা জানবো। হ্যাঁ, তো আমি প্রথমে এখানে বডি ট্যাগকে টার্গেট করতেছি, সেটা হলো ইন্টারনাল সিএসএস এর মাধ্যমে। হ্যাঁ, তো আমি এখানে ইন্টারনাল দেখাচ্ছি। তো আমি এখানে লিখছি বিও ক্যাপস লকন বিওডি ওয়াই বডি। এখানে আমি যদি লিখি যে বিএসসি কে GROUND ব্যাকগ্রাউন্ড হাইপেন IMAG ব্যাকগ্রাউন্ড হাইপেন ইমেজ URL io.jpg। তো আমি এর ভিতরে লিখব যে ওই আমার যে ইমেজ ফাইলটা আছে সেইটার আমি নাম সহ এক্সটেনশন নেমটা সহ লিখে দিচ্ছি। হ্যাঁ, io.jpg। হ্যাঁ, তো এক্সটেনশন নেমটা সহ আমি এখানে লিখে দিলাম। কন্ট্রোল সেভ। তো আমি এখানে যদি রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন আমার বোর্ডের মধ্যে পিকচারটা চলে এসেছে। এখন আমি আমার এই পিকচারটা একটা হাইড উইথ দেব। হ্যাঁ, তো আমি এখানে যদি লিখি বিএসসি কে GROUND ব্যাকগ্রাউন্ড হাইপেন SIZ ব্যাকগ্রাউন্ড সাইজ 300 পিক্সেল বাই 300 পিক্সেল। কন্ট্রোল সেভ। আমি যদি এই ওয়েব পেজটা রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন যে আমার হলো পিকচারটা একটা পিকচারে অনেকগুলো ভাগ হয়েছে। তো এটা হলো হওয়ার কারণ কি, আমরা যদি ব্যাকগ্রাউন্ড বিএসসি কে GROUND ব্যাকগ্রাউন্ড হাইপেন REPEAT রিপিট নো রিপিট REPEAT নো রিপিট করে দেই, তাহলে এই যতগুলো পিকচার আছে সব কিন্তু চলে যাবে, শুধু একটা থাকবে, সেটা হলো মেইন পিকচারটা। মানে ব্যাকগ্রাউন্ডে পিকচার রিপিট হয়ে গেছিল সাইজ কমানোর জন্য। তো এখন আমি যদি লিখি যে ব্যাকগ্রাউন্ড পজিশন বিএসসি কে GROUND ব্যাকগ্রাউন্ড হাইপেন পিও ব্যাকগ্রাউন্ড পজিশন। হ্যাঁ, লিখি যদি রাইট RIGST রাইট কন্ট্রোল সেভ, তো দেখতে পাচ্ছেন যে আমার পিকচারটা কিন্তু রাইটে চলে গেছে। হ্যাঁ, বুঝতে পারছেন, এটা হলো পিকচারটা আমার রাইটে চলে গেছে। আবার আমি যদি লিখি যে ব্যাকগ্রাউন্ড পজিশন LEFT লেফট কন্ট্রোল সেভ, এখানে আমি যদি রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন যে আমার পিকচারটা লেফট সাইডে চলে এসেছে। আবার আমি যদি এখানে লিখি যে ব্যাকগ্রাউন্ড পজিশন CENTER সেন্টার কন্ট্রোল সেভ, এখানে আমি যদি রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছি আমার পিকচারটা সেন্টারে চলে এসেছে। এখন আমি যদি লিখি এখানে যে ব্যাকগ্রাউন্ড পজিশন BOTTOM বটম কন্ট্রোল সেভ, তো রিফ্রেশ করতেছি তো দেখতে পাচ্ছেন বটম মানে কি, এটা একবারে উপরে চলে গেছে। আসলে এটা হলো কি যে আমরা এখনো মানে বর্ডার কাউন্ট করিনি। তারপর আমি যদি এখানে লিখি যে রাইট টু বটম RIGST রাইট বটম BOTTOM বটম কন্ট্রোল সেভ, এখানে আমি যদি রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন যে রাইটে চলে গেছে। তো
আমি এখন যদি এটাকে ভালো করে বোঝার জন্য আমি এখানে যদি ডিপ নেই, ডিপ, হ্যাঁ, তো এখানে যদি আমি লিখি যে ক্লাস ইজ ইকুয়াল টু CLA class is equal to CP div, হ্যাঁ, তো আমি এখানে যদি এই বডির জায়গায় ডট সিপি দিই, ডট সিপি তো আমি বডির জায়গায় ডট সিপি দিলাম, মানে আমি আমার ডিপ ট্যাগটাকে টার্গেট করেছি। হ্যাঁ, তো এখন আমি এখানে হলো একটা উইথ আর হাইট দেব। WIDTH উইথ 500 পিক্সেল অ্যান্ড হাইট HEIGHT হাইট 500 পিক্সেল, কন্ট্রোল সেভ। এখানে যদি আমি রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন যে আমার পিকচারটা কিন্তু এখন দেখা যাচ্ছে। এখন আমি যদি এখানে যদি দেই BOR DAR বর্ডার 2 পিক্সেল SOLID সলিড আর রেড, কন্ট্রোল সেভ। এখানে যদি আমি রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন যে আমার বর্ডারটা চলে এসেছে। এখন আমি যদি আমার ব্যাকগ্রাউন্ড সাইজটা একটু কমাই দেই, 100 পিক্সেল করে দেই, হ্যাঁ, পিক্সেল বাই 100 পিক্সেল, কন্ট্রোল সেভ। এখন আমি যদি রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যাকগ্রাউন্ড পজিশনটা এবার খুব ভালো করে বোঝা যাবে। তো আমি এখানে প্রথমে দেখালাম যে লিখছিলাম যে BOTTOM বটম, কন্ট্রোলে সেভ। তো বটম দেওয়ার ফলে দেখুন পিকচারটা মাঝ বরাবর বটম চলে এসেছে। আবার আমি যদি এখানে লিখি যে TOP টপ, কন্ট্রোলে সেভ, এখানে যদি আমি রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছি যে পিকচারটা টপে চলে গেছে। হ্যাঁ, তারপর হলো হ্যাঁ, আমি এখন যদি লিখি যে TOP টপ রাইট RIGHT রাইট, কন্ট্রোলে সেভ, তো পিকচারটা দেখুন মানে টপও ধরছে রাইটও ধরছে, তার কারণে এটা কিন্তু মানে কর্নারে চলে গেছে। আবার আমি যদি লিখি রাইট টু বটম RIGHT রাইট টু বটম BOTTOM বটম, কন্ট্রোলে সেভ, রিফ্রেশ, তো দেখতে পাচ্ছেন যে পিকচারটা আমার কিন্তু বটম এবং রাইটে আছে। হ্যাঁ, তো শুধু আমি যদি এখানে রাইট লিখে দেই, কন্ট্রোলে সেভ, তো এখন যদি আমি রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন পিকচার আমার শুধু রাইটে চলে গেছে। হ্যাঁ, আর এখন যদি আমি লিখি যে আর লেফট লেফট, কিন্তু ডিফল্টভাবে পিকচারটা আমার কিন্তু লেফট কর্নারে থাকবেই। হ্যাঁ, লেফট। তারপর হলো এখন আমি যদি এখানে লেফট টু বটম লিখে দিই BOTTOM বটম, কন্ট্রোলে সেভ, এখানে যদি আমি রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছি যে পিকচারটা আমার নিচে নেমে গেছে। এখন আমি যদি লিখি যে ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, ব্যাকগ্রাউন্ড পজিশন CENTR সেন্টার, কন্ট্রোলে সেভ, এখানে যদি আমি রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন সেন্টারে চলে আসে। এখন আমি যদি লিখি যে ব্যাকগ্রাউন্ড পজিশন 20 পিক্সেল বাই 80 পিক্সেল, কন্ট্রোলে সেভ, এখন আমি যদি রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন যে আমার ভার্টিক্যাল থেকে 80 পিক্সেল নিচে নামছে এবং হরিজেন্টাল থেকে 20 পিক্সেল সরে গেছে। তার মানে 20 পিক্সেল হরিজেন্টাল থেকে একটু সরে দাঁড়াইছে আর 80 পিক্সেল
টপ থেকে বটমে নেমে গেছে। তো এই ভ্যালুটা হলো হরিজেন্টাল হয়ে গেছে এবং এই ভ্যালুটা হলো আপনার হলো ভার্টিক্যাল হয়ে গেছে। এখন আমি আর একটা বিষয় আপনাদের কাছে তুলে ধরি, কন্ট্রোলে সেভ রিফ্রেশ। তো দেখতে পাচ্ছেন 20 পিক্সেল কিন্তু মাঝ থেকে সরে গেছে। হ্যাঁ, তো এটা হলো ডিফল্টভাবে একটা হয়েছে, অটো ধরে নিছে আমাদের এই জায়গার মধ্যে, ধরার পর এটা হলো সরে এসেছে। তো দেখতে পাচ্ছেন হরিজেন্টাল প্রথম ভ্যালুটা 80 পিক্সেল, তারপর এটা হলো টপ থেকে বটমে 30 পিক্সেল হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি যদি এখানে